রাজধানীর জিবি হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মোহনপুরের নিপু দাস তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আসেন হাসপাতালে। হঠাৎ প্রসব বেদনা ওঠায় শৌচাগারেই পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নবজাতক নিখোঁজ হয়ে যায়। নিরাপত্তারক্ষীরা নিপুর হাতে থাকা ব্যাগে শিশুর মৃতদেহ খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশকে জানানো হয়। নিপুর দাবি, স্ত্রীর অনুরোধে তিনি শিশুকে ব্যাগে রেখেছিলেন। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে নবজাতকের মৃত্যু নিয়ে রহস্যদানা বাঁধে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা এবং নজরদারির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে একটা মহিলা নাকি একটা বাচ্চা প্রসব করছে, তার হাজবেন্ডে নাকি তার উপর আঘাত করছে। খবর পাই আমরা। সে বাচ্চাটা কি জীবিত আছে বর্তমানে? মারা গেছে বাচ্চাটা, এখন আমরা দেখছি। যতদূর জানা গেছে বাচ্চাটাকে নাকি ক্যারি ব্যাগে ব্যাগে করে বক্সে রেখে বাজারে ব্যাগে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাজারে ব্যাগে করে নিয়ে যাবে, সেই তো স্বীকার করে। এখনো ডিটেলস কিছু জানতে পারিনি। যতটুকু সে বলছে যে আমি কিছু করিনি, আমার মেসেজে এসেছিল এখানে, এতটুকুই। বাচ্চারা কি বর্তমানে ডাক্তার কি বলে? ডাক্তারের সঙ্গে তো আপনার কথা বলে? না, এখনো কথা হয়নি। ডাক্তার বলছে যে তার হাজবেন্ড ছিল না, সে একাই ছিল। পরবর্তী টাইমে হাজবেন্ড এসেছে। বক্সে কে রেখেছিল? হাজবেন্ড রেখেছিল না স্ত্রী রেখেছিল? সেটা আমি দেখিনি, আমরা তো অনেক পরে এসেছি। আগে তো সিকিউরিটিটা ধরে নিয়ে এসেছি। কটা নাগাদ ঘটনা? 10-15 মিনিট আগে। অভিযোগ স্যার মিশা কথা ডাক্তার করতে বুঝিনি। আমি তো হসপিটাল ডাক্তার দেখাইতাম আর কি, ডাক্তার দেখাইতাম আর কি। ডাক্তার দেখাচ্ছি জানছি বলে আমার বাথরুমের ভিতরে তোমার ডেলিভারি এসে বলে আমার বুঝেছ না, আমার ইয়াতে কিছু বাচ্চাটা তুমি রাখো, রেখে তো বাচ্চাটা রেখে তো রেখে দিতে বাচ্চাটা, আর বলছে তুমি ডেলি যাও। আচ্ছা, এখন তো ডাক্তার আসলো, আমরা বাথরুমে কি কারণে বাথরুমের বাচ্চা পরীক্ষা করার লেগে সঙ্গে সঙ্গে ডাক্তার কেন লগে লগে ডাক্তার ডাকছেন সঙ্গে সঙ্গে ডেলিভারি লগে লগে ডাক্তারের দ্বারাই ডাক্তার দেখান তেলে বাচ্চাটা বাচ্চাটা আমি রেখে দিচ্ছি পরে ইয়ান ঠিক আছে না, আমার দুতলার হয়ে যাও যাইনি। বাচ্চাটা বক্সের মধ্যে কেন ঢুকাইছে? 2 তলার থেকে আবার ফাটাইছে, নিচে ফাটাই বাক্সর মধ্যে কেন ঢুকাইছে? ফাটাইছে আর ফলে আমি তো ওইটা অনেক বাক্স ঢুকাইছি বলতে বাচ্চাটা রাখছি, এদিকে রেখে দিচ্ছিলাম। আচ্ছা, কি কারণে রাখছেন? বাচ্চাটা সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাইলেন না কেন, যার ফলে বাচ্চাটা মারা গেছে? এরপরে একটা বাজারের ব্যাগে করে বাচ্চাটা এখানে আনছে। বাজারের ব্যাগে করে আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চাটা মারা গেছে? হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে, যে জায়গার মধ্যে ডাক্তার আছে না? ডাক্তার বলছে মারা গেছে। হ্যাঁ, না তাহলে আপনি নিজেই বলছেন ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আগের কি ছেলে মেয়ে আছে? আগের এক ছেলে আছে। বয়স কত? বয়স 11 বছর। কত মাসে ডেলিভারি হয়েছে আজকে? 4-5 মাস। আচ্ছা, ডাক্তাররা কইছে আপনার নাকি আপনার মিসেস যে কোনো ওষুধ খাওয়াইছে? কি ওষুধ খাওয়াইছে? দাঁতের বেদনা বলে গেছে। এছাড়া ডেলিভারির কোনো ওষুধ খাওয়াইছে? এটা খাইছেন। কোনখানে বাড়ি আপনার? তো মোহনপুর ফুলবিল্লা। কি নাম আপনার? আমার নাম নিপু দাস। হ্যাঁ, নিপু দাস। কি করেন আপনি? আমি কাজ করি। কোন জায়গায় বাড়ি করলেন আপনার? কোন জায়গায় বাড়ি? ফুলবিল্লা। আপনি নাম? নিপু দাস। আপনি ইচ্ছাকৃতভাবে বাচ্চাটাকে হত্যা করছেন? না। তাহলে কেন এইগুলি করলেন? বস্তা ঢুকাইছেন, বাক্স ঢুকাইছেন, বাজারে ব্যাগে নিয়ে আইছেন এখানে? ইচ্ছা করে মারছি। আপনার মিসেস ভর্তি করেছেন কবে? আজকে ভর্তি করাইছি। আপনার মিসেসে জানেনি বিষয়টা? আছে, জিজ্ঞাসা পারেন। আপনার মিসেস কি কইছে বাচ্চাটা ব্যাগে নেওয়ার কথা? শুনলা আমার বুঝে কয়টা রেখা দাও তুমি, ঠিক আছে? আপনার মেসেজও কইছে ব্যাগে ঢুকে রাখতেন? আমার পর রেখা দাও, তুমি রেখা দাও। আমি তো ডাক্তার দেয়, আমি তো তোমার তো বেডিং বেরিয়েছে, ব্লাড বেরিয়েছে। এর আগে ডাক্তার দেখাইছেন? এর আগে ডাক্তার দেখাইছি। আমি একদিনও দেখাইছেন ডাক্তার? আপনার মিসেস বউয়ের নাম কিটা? ব্যুরো রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।